বিদেশ জীবন হচ্ছে অনেক সুখের জীবন। বিদেশে এসে আমার অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতাগুলো আমার বাকি জীবনে অনেক বেশি কাজে লাগবে। যেখানে শিখেছি লক্ষ লক্ষ ডলার ইনকাম করার পরেও কিভাবে হিসাব করে জীবন চালাতে হয়, কিভাবে কোথায় গেলে ছেলে জিনিস পাওয়া যাবে, $500 জিনিস কিভাবে $400 কিনতে হয়, এই জিনিসগুলো এগুলো দেখে অনেক পাবলিকে আবার বলে কি বিদেশি ফুক্কান্নি। আরে বাবা, এই বিদেশি ফক্কিনীরা যদি তোদের দেশে 2 সপ্তাহ টাকা দেওয়া বন্ধ করে, তাহলে আবার তোমাদের দেশের সেই প্রেসিডেন্টই ভিক্ষা করা শুরু করে দেবে, বলবে যে প্রবাসী ভাইরা টাকা পাঠান, আমাদের দেশ তো অচল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আর একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আই হোপ তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকে আমি যাচ্ছি একটা মার্কেটে, যেখানে গেলে $500 জিনিস $400 আমি কিনতে পারবো। $100 সেভ করার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করি, কারণ আমরা প্রবাসী। আমরা $1 সেভ করেও দেশের জন্য চিন্তা করি, দেশকে পাঠাবো, দেশের মানুষের জন্য। যাই হোক, এটা আসলে দেশের মানুষের কাছে কিছুই না। আমাদের স্যাক্রিফাইসিং, আমাদের কম্প্রোমাইজিং কেউ বুঝতে পারে না। কারো কাছে আবার এই জিনিসটা অনেক বেশি বিরক্তিকর। যাই হোক, এসব কথা আর নাই বলি। অনেকে আবার বলে প্রবাসীরা নাকি ফক্কান্নি। আচ্ছা, তোরা যারা এই প্রবাসীদেরকে ফক্কান্নি বলিস, তোরা কি নিজেরা নিজেদের দেশ চালাতে পারিস? 1 সপ্তাহ রেমিটেন্স না গেলে ভিক্ষা করা শুরু করে দিস, প্রবাসীদের কাছে হাত পা ধরা শুরু করে দিস যে প্রবাসীরা যাতে রেমিটেন্স বন্ধ না করে। যারা নির্লজ্জ তারাই এরকম কমেন্ট করতে পারে। এটা কিন্তু সবার মানসিকতা না। কিছু কিছু নির্লজ্জ মানুষই আছে যারা নিজের অস্তিত্বই চেনে না, যে তারা কোন অস্তিত্বের মানুষ। প্রবাসীদেরকে ফক্কান্নি বলার সাহস তারাই পায়, কারণ তারা হচ্ছে অরিজিনাল ফক্কান্নি। যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না। তো বন্ধুরা, যারা যারা আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, তাদের জন্য আমি ভিডিও বানাই। আমি কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনালি ভদ্র ফক্কান্নিদের জন্য ভিডিও বানাই না। তো আজকে আমি এসেছি কস্কোতে, যেটা সবাই মোটামুটি চিনে ফেলেছো, আমেরিকাতে যে বন্ধুরা আমার আছো, যেখানে আসলে আমরা সাধারণত একটু $500 জিনিস $400 কিনতে পারি, $100 সেভ করতে পারি। এইটা আমেরিকার আমার মনে হয় 90% মানুষই এই মার্কেটটাতে আসে শুধুমাত্র ডলার সেভ করার জন্য। কেউ বলতে পারবে না যে শখ করে এই বড় বড় মার্কেটগুলোতেও আসে। সবাই কিন্তু একটি ডলারও অনেক বেশি চিন্তা করে প্রবাসী থেকে। যাই হোক, ফ্যামিলি নিয়ে এসেছি। আমি সব সময় শপিং করতে গেলে, কোনো কাজ করতে গেলে আমি আমার পরিবার নিয়ে আসি, স্পেশালি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসি। আমি তাদেরকে শেখাই তারা যাতে শপিং করা শেখে তাদের লাইফে। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে তাদেরকেই করতে হবে, এটার দায়িত্ব কিন্তু পরবর্তীতে আমার থাকবে না, কারণ আমার দিনে দিনে আমার লাইফে শেষ হয়ে আসতেছে, তাদের লাইফ শুরু হয়ে আসতেছে। তো আমি অ্যাজ এ বাবা মা হিসেবে আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে এই সমস্ত কাজগুলো করানো, শেখানো। এতে করে তারা এই কাজগুলো শিখে যাবে, আমাদের মনেরও একটু তৃপ্তি হবে যে আমাদের ছেলে মেয়েরা তারা নিজেদের কাজ করতে পারে, তারা লাইফ সম্পর্কে তাদের অনেক বেশি অভিজ্ঞতা হচ্ছে। আর তখন আমরাও খুশি থাকব যে আমাদের সন্তানেরা নিজেরা চলতে পারছে, আমাদের ছেড়ে তারা নিজেরাই নিজের লাইফ গুছিয়ে নিতে পারবে। বাবা মার কাছে এর বড় সান্ত্বনা কিন্তু আর কিছুই হয় না। আমি সব সময় চিন্তা করি আমার সন্তান কবে একা চলতে শিখবে, কবে তাদের জীবন সম্পর্কে সঠিক একটা ডিসিশন নিতে পারবে। বন্ধুরা, এখন আমি বলবো আমার এই শপিং মলটা সম্পর্কে। এই শপিং মলে কিন্তু সব কিছু একসঙ্গে সব পাওয়া যায়। সেখানে চাল ডাল থেকে শুরু করে ফ্রোজেন জিনিস, মাছ মাংস সব কিছু একসঙ্গে পাওয়া যায়। এমনকি যেহেতু আমেরিকাতে সারা বিশ্বের মানুষ এখানে থাকে, সেই হিসেবে এখানে হালাল কিছু খাবারও পাওয়া যায়। তো যে কারণে আমি প্রায় 6 মাস পর পর এখানে একটা শপিং করি, যেটাতে আমার ফ্যামিলির 6 মাসের বাজার একসঙ্গে করে আমি বাসায় রাখতে পারি। এটা করারও কারণ আছে, কারণ আমরা যারা প্রবাসে থাকি আমরা অনেক বেশি ব্যস্ত থাকি।
বাইরে কাজ করি, ঘরে কাজ করি, তো আমাদের প্রতি মাসে মাসে বাজার করা সম্ভব না। যে কারণে আমি 6 মান্থের একটা মোটামুটি বড় বাজার করে রেখে দিই, যে জিনিসগুলো নষ্ট হবে না। যেমন বা কাপড় কাচার জন্য যে সাবান, তারপরে ঘর ক্লিন করার জন্য আর কি ক্লিনিং জিনিসগুলোই আমি বেশি এখানে কিনি, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকে অনেক অনেক কথা বললাম। কমেন্টে কিছু কিছু আপুদের, আপুরা না, বেশিরভাগ কিছু বুড়রা বেটারা এই কমেন্টগুলো করে, বিদেশে থাইকা বিদেশি বিয়ে করে সংসার করে আর বলে কি ফুক্কান্নিরা নাকি বিদেশে থাকে। যাই হোক, এই পাগল ছাগলদের কথায় তো আমি কান দিই না। তো আমাদের সব শপিং হয়ে গিয়েছে, আমি এখন বাসায় যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে এবং মন দিয়ে কাজ করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।